দেখান ওই পাশটা, তাহলে বুঝতে পারবেন যে আমরা কি পরিস্থিতিতে আছি। পুরো একটা বাড়ি, প্রত্যেকটা বাড়ি এক একটা ঘরের সামনে এইখানটা হয় বেলঘরিয়ায় গালিগালাজের প্রতিবাদ করায় বেসরকারি এক কোম্পানির কর্মীরা ভাঙচুর চালায় উন্নয়ন ক্লাবে। কোম্পানির গুদাম বন্ধের দাবিতে সোচ্চার এলাকার বাসিন্দারা। জনবসতিপূর্ণ এলাকার মাঝে বেসরকারি কোম্পানির কর্মচারীদের দাপটে নাজেহাল এলাকাবাসী। এলাকার মহিলারা প্রতিবাদ করায় স্থানীয় ক্লাবের উপর চড়াও হয় সেই কোম্পানির কর্মীরা। বেলঘরিয়ায় শরৎপল্লী এলাকায় অবস্থিত উন্নয়ন ক্লাবে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগকে ঘিরে ধুন্ধুমার। প্রাণে মারার হুমকি সহ মারধর করা হয় ক্লাবের সদস্যদের। দিনের পর দিন কামারহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় জনবসতিপূর্ণ এলাকার মাঝে রয়েছে বেসরকারি এক বিপণন সংস্থার গুদাম, যেখানে ডেলিভারির কাজের জন্য সারা দিন অসংখ্য কর্মীরা আসা যাওয়া করেন। তাদের উৎপাতে অতিষ্ঠ এলাকার মহিলারা। এলাকাবাসীদের অভিযোগ, রাত বাড়তেই বাড়ে এই কোম্পানির কর্মীদের উৎপাত। আজ সকালে এলাকার একটি ক্লাব প্রতিষ্ঠান উন্নয়ন ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। স্থানীয়দের অভিযোগ, হাতে বাঁশ, রড, ইট নিয়ে মারতে আসে। প্রাণে মারার চেষ্টা ক্লাবের সম্পাদক সন্দীপ দাসকে। গোটা পাড়া জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ এলাকাবাসীদের। এলাকার যুবকদেরও মারধর করে ওই কোম্পানির কর্মীরা। গোটা বিষয় আতঙ্কিত এলাকাবাসী। এলাকার লোকজন একজোট হয়ে ইতিমধ্যেই গোটা বিষয় লিখিত অভিযোগ দায়ের করেন বেলঘরিয়া থানায়। গোটা বিষয়ে তদন্তের আশ্বাস প্রশাসনের। সব দল বেঁধে এসে ছেলেরা ছুটে ছুটে, হ্যাঁ আমি ওখানে বসা ছিল, আচমকা দেখি মারামারি লাগিয়ে দিয়েছে। সব ইট, বড় বড় ইট, লাঠি, বাঁশ, যাকে যা যা পেরেছে সঞ্জীবকে মারছে তাই দিয়ে। হ্যাঁ ভাঙচুর করছিল। হ্যাঁ ওই যে একটা কি লম্বা রেখেছে ওখানে, ওটাকে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। সাইনবোর্ড একটা। হ্যাঁ তারপরে ওরা তাও কতজন ছিল? অনেক দল ছিল গো। ওদের হাতে কি কি ছিল অস্ত্র? ওই তো লাঠি সোঁটা দিয়ে যেখান থেকে ঝাঁপ পেরেছে, লাঠি সোঁটা, ইট। হ্যাঁ লাঠি সোঁটা, ইট। আচ্ছা, ওরা কি প্রাণে মেরে ফেলবো বা এরকম কিছু বলছিল? হ্যাঁ তাও বলছিল, সেরকম সুযোগ পাইনি তো। মারতে পাইনি, কিন্তু বলছিল কি মেরে ফেলার কথা বলছিল ওরা? হ্যাঁ মেরে ফেলার কথা বলছিল ওরকম। আচ্ছা, ওদের কাউকে কি চেনেন, এলাকায় দেখেছেন? ও কাকুই চিনি না। বাইরের নাকি? সব বাইরের? হ্যাঁ বাইরের লোক, বাইরের এলাকা সব বাইরে মনে হয়, চিনি না কাকুই গো। ওরা যখন এলো, ওরা কি সব মানে একসাথে দলবল নিয়ে হঠাৎ করে চড়ো? হ্যাঁ ছুটে ছুটে চলে এলো দলবল নিয়ে। আপনি হঠাৎ দেখে আপনি অবাক হয়ে গেলেন। কি বলছিল এসে, কি বলছিল? ওই যে এসেই বলছে, আমি সেরকম বুঝিনি তো, আমি তো বয়স হয়ে গেছে তো বাবা, কথা বুঝি না। কি বলছিল যে মারবো মারবো বলছিল? হ্যাঁ ওইটাই বলছিল, মেরে ফেলবো করছে। আজকে আমাদের এই যে ব্লিঙ্কিটটা বিগত 7-8 মাস ধরে আমাদের এখানে হয়েছে। তো এদেরকে প্রায় এরা এখানে যখন কাজ করে আজকে মানে 7-8 মাস ধরে অনেক প্রবলেম হয়েছে। আমরা অনেকবার ওদেরকে বোঝানো হয়েছে, বুঝিয়েছি। আমাদের সাধারণ মানুষ, আমাদের প্রতিবেশী যারা আছে, ইভেন আমাদের যে কাউন্সিলর আছে, আমাদের যে ক্লাব আছে, সবাই ওদেরকে বোঝানো হয়েছে, সবাই এসে ওদেরকে বুঝিয়েছে, বোঝানো হয়েছে। ওদের যখন এরকম প্রবলেম করে যে এখানে রাস্তাঘাটে আমার যে ঘরটা একটু দেখান, আমার ঘরের সামনে এখানটা বসে থাকে, আমি বলবো ক্যামেরাম্যান একটু দেখাতে, এখানটা আমার ঘরটা পড়ে। তো যাই হোক, ওখানটায় বসে থাকবে, এখানে বসে থাকবে, রাস্তায় এই পাশটায় বসে থাকবে, মানে এমনভাবে ওরা জড়সড়ো হয়ে সব থাকে। প্রায় 100 থেকে 200টা ছেলে এখানে থাকে, ওরা কাজ করছে। আমাদের এত মানে আমরা কিছু বলতাম না। তো যাই হোক, পাড়ার মেয়েরা বেরোতে পারতো না, পাড়ার মেয়েদের টোন কাটতো। এবং কি আমি ঘরে দরজা খুললে বা হয়তো আমরা যদি রাস্তা দিয়ে বউরা যাচ্ছি, তাও ওদের জ্বালায় একটা রাস্তার মধ্যে যদি জনবসতি এলাকা, যদি আমরা এটা তো আমাদের পাড়া, এখানে যদি একটা জায়গায় রাস্তায় যদি 10-20 জন ছেলে দাঁড়িয়ে থাকে, তার মাঝখান দিয়ে আমরা কি করে যাব? ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই নেশা একটি ছেলেকে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত করছে, শারীরিকভাবে, মানসিক দিকে। সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, চুরি, ডাকাতি, জেল, অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা, মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে। এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে। এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে। এরই সঙ্গে পড়াশোনা, মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এর সুবিধা, বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে। সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে। নিউ আশা ফাউন্ডেশন, ঠিকানা কল্যাণী, নদিয়া, পিন 741235, যোগাযোগ 7430900351, 9093099088।